নেভার গিভ আপ, এই একটা শব্দ আমাদের কাছে প্রচুর পরিমাণে টাফ একটা ব্যাপার। সাপোজ ধরেন হচ্ছে আপনি একটা ক্রিকেট খেলতেছেন, আপনি ব্যাটিং করতেছেন, আপনার পিছনে কোনো উইকেট কিপার নাই, কোনো ধরনের কোনো প্লেয়ার নাই, আপনি একা দাঁড়ায় আছেন, আপনি ব্যাটিং করতেছেন, আর আপনার সামনে থেকে একটার পর একটা বল আসতেছে। এটা আপনার লাইফ নিয়ে কথা বলতেছি, এটা কোনো ক্রিকেট খেলা নিয়ে বলতেছি না, এক্সাম্পল হিসাবে বলতেছি। তো ওই যে বলগুলো আসতেছে, এই বলগুলা এক একটা অপরচুনিটি, কোনোটা বড় অপরচুনিটি, কোনোটা ছোট অপরচুনিটি। সো যেটাকে আপনি বড় মনে করতেছেন ওইটা একটা ছোট অপরচুনিটি আসতেছে, যেটাকে আপনি ছোট অপরচুনিটি মনে করতেছেন সেটা হচ্ছে একটা বড় অপরচুনিটি আসতেছে। তো বলটা যে আসলো আপনি মিস করে ফেলছেন, আপনি কি করবেন? দুনিয়ার কাছে হচ্ছে আপনি একটা পরাজিত একটা মানুষ, যে বারবার আপনি ফেলিয়ার হচ্ছেন। একটা বল আসছে আপনি মিস করছেন, দ্বিতীয় বল আসছে তারপরও মিস করছেন, তৃতীয় বল আসছে তারপরও মিস করতেছেন, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার বল যখন আসছে তখন আপনি কি করছেন? সামনে আগাইছেন, বাস ছক্কা। একদিনে এক বলে 7 বলের উসুল সমাধান। সো ট্রেডিংটাও হচ্ছে আপনার লজিক্যালি চিন্তা করতে হবে যে সাকসেস এত সহজে আসে না মানুষের লাইফে। আমাদের প্রিভিয়াসে যদি তাকাই, যারা যারা সাকসেসফুল আছে, শুধুমাত্র ট্রেডিংয়ের না, সব ক্ষেত্রেই যতগুলো সাকসেসফুল পার্সন আছে তাদের লাইফে অপরচুনিটি আসছে, তারা খোয়াইছে, কিন্তু তাদের ভিতরে একটা জিনিস ছিল, ওটা ছিল হচ্ছে কি, নেভার গিভ আপ। এই একটা শব্দ তাদের মধ্যে ছিল, দেন আজকে তারা সাকসেসফুল হইতে পারছে। আপনার মধ্যে আমার মধ্যে এই সাকসেসফুল আসে না কেন? জাস্ট একটা জিনিস, যেটা হচ্ছে আমরা নেভার গিভ আপ, সেটাকে আমরা মানতে পারি না। সাপোজ আপনি এখান থেকে একটা গাড়িতে উঠছেন কক্সবাজার যাওয়ার জন্য, কক্সবাজার যাওয়ার পথে আপনার গাড়ির একটা টায়ার নষ্ট হয়ে গেছে, আপনি কি ওইখানে থেকে ব্যাক করে চলে আসবেন বাসায়? অবশ্যই আসবেন না। আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন, টায়ার ঠিক করে তারপরে হইলেও পৌঁছাবেন। তাহলে আমাদের লাইফে আমাদের সাকসেস হইতে হবে, ওই সাকসেসের মধ্যে আমাকে প্রচুর পরিমাণে ট্রাভেল করতে হবে, প্রচুর পরিমাণে অনেক কিছু সাফার করতে হবে। ওইটা কেন আমরা মানতে পারি না? আমি এই কথাগুলো আজকে এজন্য বলতেছি যে আমাদের ম্যাক্সিমাম নতুন যারা আছেন তারা ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে আইসা একটা জিনিস হয় আমাদের মধ্যে, যে আমরা যখন একদিন লস খাই, ধরেন আমি টানা 5 দিন লাভ করছি, একদিন লস খাই, ওই লসটা আমার মাথার মধ্যে কেন যেন ক্যাচ করে, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই একটা জিনিস আমার মধ্যে মানে কাজ করে, আমার মধ্যে না, মানে সব ম্যাক্সিমাম পাবলিকের মধ্যে এটা কাজ করে। সো এই জন্যই হচ্ছে আমরা আগাইতে পারি না, লসটাকে আমরা মানতে পারি না। কেন মানতে পারি না ভাই? লসটাকে আপনার মানতে হবে, কারণ আপনার কাছে ওই যে প্রত্যেকটা শট, প্রত্যেকটা ক্যান্ডেল আপনার কাছে এক একটা অপরচুনিটি, একটা হয়তো বা বড় অপরচুনিটি, একটা ছোট অপরচুনিটি, প্রত্যেকটা হচ্ছে আপনার কাছে এক একটা অপরচুনিটি। ওইটাকে আপনার একটা মিস হয়েছে, 2টা মিস হয়েছে, 3টা মিস হয়েছে, দেন 5টা কি মিস হবে? 5টা মিস হবে না। কেন হবে না? আমি একদিন ফেলিয়ার হয়েছি, 2 দিন ফেলিয়ার হয়েছি, 3 দিন ফেলিয়ার হয়েছি, 4 দিনের মতো আমি ফেলিয়ার থাকবো না। কেন থাকবো না? কারণ আমার মধ্যে যদি নেভার গিভ আপ শব্দটা থাকে তাহলে আমি ফেলিয়ার হব না। এটা আমার মধ্যে থাকার লাগবে। সো একদিন যদি লস খান, 2 দিন লস খান, 3 দিন লস খান, এত আহামরি নিজেকে এত ছোট মনে করার দরকার নাই, এত কিছু চিন্তা করার দরকার নেই। সামনের দিকে আগান, সামনের দিকে আগান, সামনের দিকে আগান। অপরচুনিটি আপনার আসবে, একবার না একবার আপনি অপরচুনিটিকে হাসিল করতে পারবেন যদি হার না মানেন। হার মানা যাবে না, যত কিছু হোক, আমার লাইফের সাথে যত কিছু হোক, আমাকে সাকসেস হইতে হবে। আর সাকসেস হওয়ার জন্য আমাকে যতটুকু ট্রাভেল করা লাগবে আমি করব। অপরচুনিটি আসতেছে, আমি খোয়াই ফেলতেছি, কোনো সমস্যা নেই। আমি
ওই অপরচুনিটি, একটা অপরচুনিটিকে ধরবো, যেই অপরচুনিটিটাকে আমার সারাটা লাইফের যতগুলো সাফার করছিলাম সবগুলোকে রিকভারি করে ফেলবো ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পারছেন।